আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে থাকছে একটু ভিন্ন রকম রেসিপি। তো আমি আজকে কলির ডাল রান্না করলাম আর সাথে ডিম দিয়ে মরিচ কলা দিলাম। তো আপনারা ফুল ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এই যে এই ডালের গুঁড়াগুলা যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা বাজারে বিক্রি করে। যারা খান এগুলো, আপনারা এগুলা চিনেন। তো এগুলা কিন্তু প্রথমে একটু আগুনের উপর দিয়ে হালকা একটু ভাজি করার লাগে, তা না হলে কিন্তু এগুলার গন্ধ যায় না। একটু হালকা ভাজি করে নিলে কিন্তু এটা অনেক খেতে ভালো লাগে। যারা আপনারা এই ডাল খান তারা চিনেন এই ডালের অনেক টেস্ট। যাক, ডালের সাথে তো পরিচিত হলাম। এবার আমরা দেখি ডাল কিভাবে রান্না করা যায়। তো ডালগুলারে আমি প্রথমে আগুনে হালকা দিয়ে একটু ভাজি করে নিয়ে এর ভিতরে পানি ঢালে দিয়েছি। পানি ঢালে দিয়ে এর সাথে রসুন, আদা, জিরার গুঁড়া, পেঁয়াজ, তেজপাতা সবগুলা আমি দিছি, হলুদের গুঁড়া এবং কি কাঁচামরিচ দিয়ে এগুলা আমি দেখেন আমি আস্তে আস্তে সবগুলা এর ভিতরে অ্যাড করতেছি। আপনারাও এভাবে দিবেন। এভাবে যদি রান্না করেন দেখবেন এটার টেস্ট অন্যরকম হবে। আপনারা এভাবে সবগুলা দিয়ে দিবেন। দিয়ে ওটার ভিতরে হালকা একটু তেল দিয়ে দিবেন। দিয়ে এটার চুলার উপরে দিয়ে লাটবেন। লাটতে দেখবেন একটু ঘন হয়ে গেছে। এই দেখেন কালারটা কিরকম হয়েছে। এবং এগুলার আমি হ্যানের মারের মতন ঘন করে এর সাথে পানি দিয়ে দিলাম। আপনারাও কলের ডালের গুঁড়া যদি এভাবে রান্না করেন দেখবেন অন্যরকম ভালো লাগবে, খেতে খুব মজা হবে। ডালগুলা যখন গনায় গেল, এর সাথে আমি একটা ডিম ভাঙি দিলাম। দেখেন একটা ডিম ভাঙি যদি কলের ডাল রান্না করেন, অনেকে হয়তো মাছের মাথা দেন বা মাছ দেন, বা এর সাথে মাছের মাথাও দেওয়া যায়, আবার ডিমও দেওয়া যায়। তো আমি ডিম দিছি। এরপর আমি এখন পেঁয়াজ দিয়ে এর সাথে তেল মারবো। তো দেখেন মাশাআল্লাহ ডালের ফাইনাল লুকটা কেমন হয়েছে। আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে এভাবে যদি রান্না করেন। একদিন রান্না করে দেখবেন অনেক টেস্ট হবে। এর সাথে কিন্তু আমি আরেকটা জিনিস বানাইছি, যেটা হলো ডিম দিয়ে আমি মরিচ খোলা দিছি, কারণ ডালের সাথে একটু মরিচ বা ঝাল কিছু হইলে ভালো হয়। তো আমি ডিম দিয়ে এই মরিচের রেসিপিটা বানাইছি। এটা আসলে একটা ডিম দিয়ে পেঁয়াজ এর সাথে মরিচের গুঁড়া বেশি করে দিয়ে আমি এই রেসিপিটা বানাইছি। এটা বানানো খুব সহজ। প্রথমে পেঁয়াজ কুচি এর সাথে রসুন দিয়ে এই যে চিকেন দেখতেছেন, আমার বাচ্চারা কিন্তু মোরগ খুব পছন্দ করে, তাই আমি আমার বাচ্চাদের জন্য মোরগ রান্না করলাম। সাথে তো মোরগগুলো আমি প্রথমে হালকা ভাজি করে ওই তেলের ভিতরে আবার আমি মোরগগুলো রান্না করব। তো তা ভাজি করা মোরগের তেলের ভিতরে মুরগি যদি রান্না করে হয় কি, ওই রান্নাটা অনেক মজা হয় বা টেস্ট হয়, ওটা অনেক সুস্বাদু হয়। তো আমি রান্না সবসময় মুরগি ভাজি করি। ওই মুরগি ভাজির তেলের ভিতরে কিন্তু আবার মুরগিটারে রিপ্রে রান্না করি। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে। আমি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। এখন এর সাথে আমি এই হালকা ভাজি করা মুরগিগুলা দিয়ে দেব। তো ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন, আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সব মেয়ের একটা স্বপ্ন যে আমরা নিজে কিছু করার, কিন্তু আমরা ইচ্ছা থাকতেও পারি না, কারণ সবাই চাইলে তো আর কিছু করতে পারে না। কারো ফ্যামিলিগত সমস্যা, কারো আর্থিকের সমস্যা, কারো আবার বাইরে গিয়ে চাকরি বাকরি করতে পারে না। তো যারা ঘরে বসে ইনকাম করতে চান বা কিছু করতে চান, তারা আপনারা আমার মতো রান্নার ভিডিও দিয়েও ইনকাম করতে পারেন। কত চেষ্টা করলে উপায় হয়। এভাবে আপনারাও রান্নার ভিডিও দিয়ে বা হালকা আপনি যেটা পারেন ওইটা দিয়ে কিছু একটা ঘরে বসে করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখানে আছে সকালে
নাস্তা বাচ্চাদের জন্য।